যতটা না আপনার কেনার কাস্টমার তার চেয়ে আসে জিজ্ঞেস করে ভাই বাজার কত হয়েছে, আমাদেরও তো কিছু করার নাই, উত্তর দিতে হয় কাস্টমারকে। পরিস্থিতিও ভালো না, এদিকে গোল্ডের বাজারটা প্রতিনিয়ত বাড়তেছে, তাতে ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। এখন মালিকে কিভাবে চলবে বা আমাদেরকে কিভাবে চালাবে এক কষ্টসাধ্য হয়ে দাঁড়াইছে। গত 21 তারিখে বাড়ছে আপনার 1500 টাকার মতো বড়িতে, আবার আজকে বাড়ছে আপনার বড়িতে 4000 টাকার মতো 22 ক্যারেটে। 2 দিনের মাথায় আর কি বাড়লো। কাস্টমার তো আসলে এখন কাস্টমারই পাই না, আর বলবে কি দেখা যায় সারাদিন দেখলে আসলে 2-1 জন আসে, প্রয়োজন তাও আসে, রেট যতটা না আপনার কেনার কাস্টমার তার চেয়ে আসে জিজ্ঞেস করে ভাই বাজার কত হয়েছে, আমাদেরও তো কিছু করার নাই, উত্তর দিতে হয় কাস্টমারকে। এখন স্বর্ণর বলতে দেখা যায় বেশিরভাগই ছোট আইটেমে চলে গেছে। যেমন যার আগে একটা নেকলেস কিনতো সে এখন 5 লাখ দিয়ে সম্ভব না। 2 ভরির নেকলেসের দামও আপনার ভ্যাট মজুরি নিয়ে আপনার প্রায় 5-6 লাখ টাকার মতো চলে আসে। সেখানে দেখা যাচ্ছে আমার বাজেট হলো 50,000, তো 50,000 হলে কি করতে হবে, একটা চেন নিতে হবে, এর ভিতরে সীমাবদ্ধ। এখন চুরি বালা এগুলো তো আসলে এক জোড়া চুরি আপনি নিতে গেলে সর্বনিম্ন 2 ভরি লাগে, তো 2 ভরি স্বর্ণ কিনতে গেলে আপনার প্রায় 4,90,000। তো 4,90,000 সবার তো আর অ্যাবিলিটি নাই, এরকম স্বাদ আছে সাধ্য নাই। কারণ আগে যার 5 ভরি বা 10 ভরি বাজেট ছিল সে এখন নিয়ে আসছে, টাকা কিন্তু অনেক, ওই 1 ভরির দাম দিয়ে আপনার আগে 5 ভরি কিনতে পারছে, আর এখন 5 ভরির দাম দিয়ে এখন 1 ভরি কিনে নিয়ে যাচ্ছে। মানুষের জীবন মানের যে খরচ এবং এর সাথে গোল্ডের যে বাজার বেচা কেনা একেবারেই স্থবির হয়ে পড়ছে। রাজনৈতিক পরিস্থিতিও ভালো না, এদিকে গোল্ডের বাজারটা প্রতিনিয়ত বাড়তেছে, তাতে ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। এখন মালিকে কিভাবে চলবে বা আমাদেরকে কিভাবে চালাবে এক কষ্টসাধ্য হয়ে দাঁড়াইছে। দাম তো বহির্বিশ্বের জন্যই, এটা তো আমাদের দেশে কিছুই না। আমরা তো বলতে গেলে আদার ব্যাপারে, আমাদের জাহাজের খবর নিয়ে লাভ নাই, আমরা সামান্য দোকানদার। এরা বহির্বিশ্বে আপনার দুবাই, সিঙ্গাপুর, লন্ডনে বসে যারা ব্যবসা করে তাদের ওইখানে আমাদের একটা দাম ওখানে নির্ধারিত হয়, স্কিন বলে এটাকে, এটা আপ ডাউন করে তারা ব্যবসা বাণিজ্য নিয়ে। আমরা ছোটখাটো ব্যবসায়ী চলতেছে, আমাদের ব্যবসা বাণিজ্য তো খুবই খারাপ। এটা 10% ব্যবসাও এখন বাংলাদেশে নাই বললেই চলে। আর যেভাবে দাম বাড়ার কথা বললেন, ক্রেতা তো অনেকটা পাগল প্রায়, যে আগে 50,000, 60,000, 70,000 দিয়ে সোনা কিনছে, এখন 2,20,000, 22,000 টাকা সোনার ভরি, তাহলে 3 গুণ 4 গুণও মানে সোনার ভরি হচ্ছে। যারা আগে 5 ভরি কিনতো তারা এখন 1 ভরি কিনে, বা অনেকে কিনতেও আসে না। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত তারা তো সোনার দোকানে আসে না। আগে একটা আংটি মানুষে গিফট করতো, বিয়ে শাদিতে একজোড়া ছোট কানের দুল গিফট করতো, সেই গিফট আইটেমগুলো এখন নাই বললেই চলে, কারণ 50,000-এর নিচে কোনো কিছু পাওয়া যায় না। 4 আনা সোনা গিফট করলে 50, 55,000, 60,000 টাকা লাগে।